ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো যারা আসলে ফাইবারে গিগ পাবলিশ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে যে আমরা আসলে ফাইবারে একটা গিগ পাবলিশ করার জন্য আমাদের কি কি লাগবে এবং কিভাবে আমরা পাবলিশ করব। বেসিক্যালি আমরা কিভাবে পাবলিশ করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা এখন একটা ফাইবার প্রোফাইলে আছি। এই ফাইবার প্রোফাইল থেকে আপনারা প্রথম যখন ফাইবার প্রোফাইল করবেন সব সুন্দর করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এই যে গিগের উপরে ক্লিক করব, গিগস, এটার উপরে ক্লিক করে যখন আপনি প্রথম গিগ পাবলিশ করবেন তখন অটোমেটিকলি আপনার গিগ প্রোফাইলে চলে আসবে। ঠিক আছে, আবার যদি আমরা এখান থেকে প্রোফাইলে চলে আসি, এখান থেকে যখন আমরা আবার এখান থেকে এই যে ক্লিক হেয়ার, এখান থেকে যদি আমরা আবার প্রোফাইলে চলে যাই, এরপর যদি আমরা এখানে আসি, এখান থেকে যে আমরা গিগে যদি ক্লিক করি, এই আপনার যদি গিগ না থাকে, যদি গিগ থাকে তাহলে লিস্ট অনুযায়ী আসবে, পাশে আপনি ক্লিক দিয়ে কর্নারে ক্রিয়েট গিগ দিতে পারবেন। আর যদি গিগ না থাকে ডিরেক্টলি এই পেজটা চলে আসবে, ফার্স্ট গিগের পেজ। তো এখানে আমাদের যা যা লাগবে আমরা ইতিমধ্যেই হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের ট্যাগলাইন, এই যে আমরা ট্যাগলাইন রেডি করে রাখছি। আমাদের ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন। দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন আমরা রেডি করে ফেলছি। তারপরে হচ্ছে আমরা লোগোটা কোন স্টাইলের দিব, মিনিমালিস্ট দিব না লেটারিং দিব না মোনোগ্রাম দিব, সেটাও আমরা সিলেক্ট করে ফেলছি। ফাইল ফরম্যাটে আমরা কী কী দিব সেটাও আমরা করে ফেলছি। প্যাকেজে আমরা কী কী প্যাকেজ দেবো সেই প্যাকেজও আমরা লিখে ফেলছি। এরপর হচ্ছে FAQতে আমরা কী কী দেবো সেইটাও হচ্ছে আমরা লিখে ফেলছি। তারপর হচ্ছে রিলেটেড ট্যাগস, এখানে আমরা কী কী দেবো সেটাও আমরা লিখে ফেলছি। তারপরে লাস্ট আমরা যে 9টা কিওয়ার্ড দিব সেটাও আমরা ঠিক করে ফেলছি। এবং হচ্ছে ওয়ার্ক রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্ট যখন অর্ডার প্লেস করবে তখন এই ওয়ার্ক রিকোয়ারমেন্টগুলো প্লেস করা ছাড়া অর্ডারটা স্টার্ট হবে না, সেটাও আমরা করে ফেলছি। দ্যাটস গুড। এখন আমরা হচ্ছে এখানে চলে আসি। তাহলে প্রথমে আমাদের কাজ, এরপরে আমরা কিন্তু এখানে এসে, এরপরে যদি আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা আমাদের এই যে আমাদের ইমেজ আমরা 3টা ইমেজ দেবো। সো আমাদের ইমেজও রেডি, সো সব কিছু আমাদের রেডি। এখন আমরা হচ্ছে পাবলিশ করবো। তো প্রথমে আমরা আমাদের ট্যাগলাইনটা দেবো। তো আমরা যদি একদম উপরে চলে যাই, প্রথমে আমরা আমাদের ট্যাগলাইনটা কপি করে নেব। সো আই উইল ডু এইটুকু থাকবে, লাক্সারি থেকে হচ্ছে আমরা ট্যাগলাইনটা কপি করে নেব অ্যান্ড আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখেন ফাইবার বলতেছে একদম জাস্ট পারফেক্ট আমার ট্যাগলাইনটা। এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরিতে এসে আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা লোগো ডিজাইন সিলেক্ট করে দেবো। খুব সহজ। আপনি যদি মোনোগ্রাম দেন, মিনিমালিস্ট দেন, যাই কিছুই দেন, আপনি এখান থেকে একটা লোগো স্টাইল দিতে পারবেন। তো লোগো স্টাইলটা আমরা এখান থেকে মিনিমালিস্ট ক্যাটাগরিতে দিচ্ছি। ঠিক আছে। আর যদি আপনি মোনোগ্রাম চাইলে আপনি লেটারিংও দিতে পারেন। মোনোগ্রামের জন্য আলাদা স্টাইল নাই, বাট আপনি লেটারিংও দিতে পারেন। লেটারিং আমরা জানি, মিনিমালিস্টকে আমরা জানি, তো আমরা মিনিমালিস্টে দিচ্ছি। লোগো টাইপ হচ্ছে, এবার আমরা যদি এখানে আসি মোনোগ্রাম, তারপর হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট দেবো, আর হচ্ছে আমরা ওয়ার্ড মার্ক দেবো। মানে মোনোগ্রামের মধ্যে আমরা লেটার মার্কও পাই, তারপর হচ্ছে আবার ওয়ার্ড মার্কও পাই, আবার অ্যাবস্ট্রাক্ট হচ্ছে শুধু আইকন দিয়েও পাই। ফাইল ফরম্যাট আমরা সব কিছু দিয়ে দেবো, একদম সব পাবে ফাইল ফরম্যাটে, মানে সব কিছু দিতে পারবো আমরা। এরপর আসেন পজিটিভ কিওয়ার্ডস, খুব গুরুত্বপূর্ণ। সার্চ কিওয়ার্ড, ঠিক আছে, দেখেন সার্চ ট্যাগস, পজিটিভ কিওয়ার্ডস, এগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা আগে থেকে লিখে রাখবেন। আমরা একদম নিচের দিকে আসবো, এই যে এখানে আপনারা টোটাল 5টা কিওয়ার্ডস দিতে পারবেন। এই যে আমরা লিখে রাখছি, প্রথমটা হচ্ছে লাক্সারি লোগো কিওয়ার্ডস। ওকে, সো তাহলে আমরা এটা কপি করে এন্ড হচ্ছে আমরা এই জায়গায় প্রথমে দিয়ে এন্টার দিয়ে দেবো। এন্টার দিয়ে দিলে কিওয়ার্ডটা ঠিক মতো নিয়ে নেবে। এরপরে হচ্ছে আমরা এটা দিয়ে দেবো। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা রিসার্চ করা ক্লাসে শিখাইছি যে কিভাবে রিসার্চ করবেন। প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ক্লাসে শিখাই দিছি যে আপনি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, ট্যাগলাইন কিভাবে রিসার্চ করবেন, ডেসক্রিপশন কিভাবে AI সাহায্য নিয়ে বানাবেন, সব কিছু আমরা দেখাই দিছি। সো এগুলো আমরা সব দিয়ে দিচ্ছি। এখানে আপনি 5টা দিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন ম্যাক্সিমাম 5টা আপনি ইউজ করতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোর উপরে নির্ভর করে কিন্তু ক্লায়েন্ট যখন সার্চ করবে তখন আপনার প্রজেক্টটা তার সামনে। সো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা ডিলিট করে দেবো ট্যাগলাইন। আমাদের এই ফার্স্ট পেজে কাজ একদম ডান, পারফেক্টলি ডান হয়ে গেছে। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা নেক্সট পেজে আসছি। নেক্সট পেজে আমাদের কাজ হচ্ছে প্রাইসিং, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, প্রাইসিং। সো এখানে প্রাইসিংগুলো সব আছে, এখানে আমি খুব সুন্দরভাবে প্রাইসিংগুলো দিচ্ছি। প্রথমে হচ্ছে বেসিক প্যাকেজ। আপনি বেসিক প্যাকেজে আমরা কিন্তু প্যাকেজ সাজিয়ে ফেলছি। এই যে দেখেন এখানে আপনি যদি আগে থেকে সাজিয়ে ফেলেন তাহলে বেসিক লোগো প্যাকেজ, বেসিক তো উপরে লেখাই আছে, আমরা জাস্ট শুধু এখানে এটা নিলাম, এই জায়গায় আমরা এটা বসাই দিলাম। আপনি আপনার মতো করে বেসিকও লিখতে পারেন। দেখবেন এক একজন এক এক রকম লেখে, আমরা তো ক্লাসে দেখাইছি। তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ, হ্যাঁ, উপরে তো স্ট্যান্ডার্ড অলরেডি আছেই, এই যে স্ট্যান্ডার্ড অলরেডি আছেই, বাট আমরা এটা একটা আলাদা নাম দেওয়া, মানে একটা প্রোডাক্টের এক এক রকম নাম দেওয়া। দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা আমাদের কিন্তু চলে গেছে। লোগো প্যাকেজ, তাহলে আমরা মানে ফুলটা আমাদের আসে নাই, তাহলে আমরা এখান থেকে যখন আনবো তখন লোগোটা কেটে দেবো, কারণ এটা বড় হচ্ছে। আমরা লোগোটা কেটে দিলাম। স্ট্যান্ডার্ড প্যাকেজ,
ঠিক আছে, অনেকে দেখবেন লেখে বেস্ট সেলিং প্যাকেজ ইত্যাদি। আপনি যখন অন্যদের প্রোফাইলগুলো ভিজিট করবেন তখন আপনি খুব সহজে দেখতে পারবেন যে তারা কী লেখে। সো প্রিমিয়াম লোগো প্যাকেজ, তো লোগোটা যদি দিই তাহলে এটা বড় হয়ে যাবে। সো আমরা এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল। এবার হচ্ছে আপনি এই বেসিক প্যাকেজে কী দেবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে ক্লায়েন্টকে কী দেবেন, প্রিমিয়াম প্যাকেজে কী দেবেন, শর্ট ডিসক্রিপশন আপনি শর্ট করে লিখে দেবেন। ঠিক আছে, এখানে আপনি কী দেবেন, তো আমরা দেখেন এই জায়গায় এই যে পুরোটা আছে পুরোটাই আমরা লিখে দিলাম, কপি করলাম। মানে এই জিনিসগুলো খুব সহজে সে পাবে। দুইটা লোগো কনসেপ্ট পাবে, তারপর হচ্ছে হাই কোয়ালিটি জেপিজি পাবে, পিএনজি 3D মকআপ পাবে, আনলিমিটেড রিভিশন পাবে। আপনি এগুলো একটু কেটে দিতে পারেন অথবা আপনি রাখতে পারেন, কারণ অনেক সময় এখানে বেশি হয়ে যাবে। এবার আমরা একটু এখানে আসি, এগুলো কিন্তু আমরা ক্লাসে দেখ। এখন শুধুমাত্র আমরা গিগ পাবলিশড কীভাবে করবো সেইটাই শুধু আমরা দেখাচ্ছি। ঠিক আছে, যে আপনি কীভাবে একটা গিগ পাবলিশড করবেন। ওকে, কেউ যদি কোনো কিছু না বোঝেন আপনারা হচ্ছে ক্লাসে জিজ্ঞেস করবেন অথবা ভিডিওর বক্সে কমেন্টও করতে পারেন। আচ্ছা, এখন আমরা এই জায়গায় দেখবো, এখন হচ্ছে আমরা ডেলিভারি টাইম। বেসিকটা সাধারণত আমরা বেসিকটা হচ্ছে 1 দিনে করি, স্ট্যান্ডার্ডটা আমরা 2 দিনে করি, প্রিমিয়ামটা আমরা 2 দিনে করি। ওকে, এটা হচ্ছে জেনারেল টাইম। রিভিশন আমরা অলওয়েজ আনলিমিটেড রিভিশন দিয়ে দেবো। রিভিশন মানে হচ্ছে ধরেন আপনি লোগো করে দিয়েছেন 4-5টা, এর মধ্যে যে কোনো একটা পছন্দ করছে, সেটার মধ্যে কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ, শেপ একটু চেঞ্জ করছে, এগুলোকে আমরা রিভিশন বলি। নাম্বার অফ কনসেপ্ট ইনক্লুডেড মানে হচ্ছে আপনি বেসিক প্যাকেজে কয়টা কনসেপ্ট দিবেন। তার কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, একটা তার ব্র্যান্ডেড লোগোর 2টি ধারণা। তো আমরা উপরে 2 লিখে দিছি, তো আমরা এখানে হচ্ছে 2 দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 3, এই যে আমরা উপরে 3 দিয়ে দিছি, এখানেও 3 দিয়ে দিছি। এরপর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে 5, এই যে উপরে আমরা 5 দিয়ে দিছি, এখানেও আমরা 5 দিয়ে দিছি। ঠিক আছে, ওকে। সোশ্যাল মিডিয়া কিট এখানে একটু ভুল আছে। ওকে, মিডিয়া, ওকে, সো দ্যাটস গুড। আমরা এখানে সোশ্যাল মিডিয়া কিট লিখতে হবে, কিট। ওকে, আচ্ছা। এরপরে আমরা প্রথমে হচ্ছে লোগো ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে পিএনজি ফাইল। আমরা এখানে যা দিব এই জিনিসটা আমরা এখানে লিখে দেবো। তারপর হচ্ছে আমরা এটাতে স্ট্যান্ডার্ড প্যাকেজও পাবো, তারপরে প্রিমিয়াম প্যাকেজেও দিতে পারবো। ভেক্টর ফাইল শুধুমাত্র আমরা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজে দেবো। সো আমরা এটা এখানেও দেবো, এখানেও দেবো, এবং প্রিমিয়ামেও দেবো। 3D মকআপ আমরা 3ও জায়গায় দেবো। এরপরে হচ্ছে সোর্স ফাইলটা আমরা স্ট্যান্ডার্ডে দেবো অ্যান্ড প্রিমিয়ামে দেবো, বেসিকে দেবো না। আপনার স্টেশনারি ডিজাইনগুলো আমরা একদম প্রিমিয়ামে দেবো। প্রাথমিক অবস্থায় আপনি 10 বেসিক প্যাকেজ, এরপর হচ্ছে 25 এবং আপনি 50 দিতে পারেন, অথবা আপনি 5, 15, 25 দিতে পারেন। ঠিক আছে, এইটা সবসময় 10 দেওয়ার চেষ্টা করবেন। এখন ফাইবারে আসলে সাধারণত $5 দিলে অনেক সময় গিগ অ্যাপ্রুভ নিতেও অনেক প্রবলেম করে। তারপরে হচ্ছে $5 আসলে সাধারণত এখন ফাইবারে নাই বললেই চলে। তাহলে আমাদের এই প্যাকেজ প্ল্যানটা অলমোস্ট কিন্তু ডান, সবারই অলমোস্ট সেম হবে। ঠিক আছে, এবার আসেন অ্যাড এক্সট্রা সার্ভিস। বেসিক প্যাকেজ যদি আপনি একদিনে দিতে চান, এটা হচ্ছে ডে কাউন্ট, তো আপনি তো এটা একদিনেই দিবেন, এখানে কিছু করার নাই। স্ট্যান্ডার্ড প্যাকেজ আপনি 2 দিনে দিবেন, কিন্তু কেউ যদি আপনার কাছ থেকে একদিনেই নিতে চায় $10 এক্সট্রা দিতে হবে। আপনি প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে একদিনে দিবেন, কেউ যদি মানে আপনি তো উপরে 2 দিন লিখছেন, কেউ যদি সেটা একদিনে নিতে চায় তাহলে আপনি এটাকে হচ্ছে $15 চার্জ করবেন। এটা হচ্ছে এক্সট্রা চার্জ। এডিশনাল রিভিশন, এডিশনাল লোগো, এডিশনাল ভেক্টর ফাইল, এগুলো আমাদের দরকার। এগুলো হচ্ছে এডিশনাল, আপনি চাইলে দিতে পারেন। যেমন ধরেন এডিশনাল রিভিশন, তো আপনি তো রিভিশন আনলিমিটেড দিবেনই, তাহলে এখানে নাই। এডিশনাল লোগো, ধরেন কেউ যদি আপনাকে একটা লোগোর জন্য অর্ডার করছে, যদি তার 2টা লোগোই পছন্দ হয় তাহলে কি হবে, তাহলে আপনি ধরেন এখানে বলে দিলেন যে তুমি যদি 2টা লোগোই নিতে চাও তাহলে আমাকে একদিনে $20 বেশি দিতে হবে। তুমি যে অর্ডার করছো সেটাতে আমাকে আরও $20 বেশি দিতে হবে। ধরেন কেউ হচ্ছে আপনার বেসিক অর্ডার করছে কিন্তু তার ভেক্টর ফাইল লাগবে, তাহলে ঠিক আছে তুমি আমার ভেক্টর ফাইল নিবা, এটার জন্য আমি একদিন সময় নেব, বাট ভেক্টর ফাইলটা নিতে হলে অতিরিক্ত $25 দিতে হবে। কিন্তু ভেক্টর কোথায় পাবে, ভেক্টর তো পাবে সে প্রিমিয়ামে, তাহলে প্রিমিয়াম তো 25, তাই না? তাহলে আপনি এখানে 10 দিয়ে দেন। তাহলে কেউ যদি এটাকেও 10 দিয়ে দেন, কেউ যদি আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজে অর্ডার করে আর যদি আপনার কাছে প্রিমিয়াম চায় তাহলে ধরেন 25, আপনার স্ট্যান্ডার্ড আছে কত, স্ট্যান্ডার্ড 15 আর 10 25 হয়ে গেল। মানে যদি সে যে কোনো একটা প্যাকেজে অর্ডার দিছে ওই প্যাকেজে ধরেন ভেক্টর ফাইল নাই কিন্তু সে নিতে চায়, তাহলে সে $10 বেশি দেবে। সোর্স ফাইল সেম, স্টেশনারি ফাইল, সোশ্যাল মিডিয়া, এগুলো আমাদের দরকার নেই, আমরা ডিরেক্টলি সেভে চলে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ। মোটামুটি এইটুকু শেষ। আপনি চাইলে এগুলো দিতে পারেন। যেমন ধরেন আমি এটা যদি লাগে আমি ধরেন $5 দিলাম, তারপর হচ্ছে এটার জন্য আমি $10 দিলাম, অ্যান্ড আমরা একদিন সময় নিলাম। এটার জন্য আমি হচ্ছে $10 দিলাম, $15 দিলাম, এটার জন্য একদিন সময় নিলাম। এখন কেউ যদি প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে তাহলে তো এগুলো সব কিছু পাবেই, কিন্তু কেউ যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ অর্ডার করে দেয় সেক্ষেত্রে সে যদি সোশ্যাল মিডিয়া কিট চায় বা সোশ্যাল মিডিয়া ডিজাইন চায়, স্টেশনারি ডিজাইন চায়, তাহলে সেক্ষেত্রে নিতে পারবে, সেটার জন্য এই $টা দিতে হবে। ক্লিয়ার? আপনি বুঝতে পারছেন আশা করি। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তাহলে এখানে মোটামুটি আমাদের সব কিছু ডান।
ওকে, আমাদের সব কিছু ডান। এবার হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনটা বসাই দেবো, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা আমাদের ডেসক্রিপশনটা বসাই দেবো। তাহলে ডেসক্রিপশন আমরা উপরে করে ফেলছি, এই যে খুব সুন্দর করে আমরা ডেসক্রিপশন করছি। ওয়েলকাম থেকে আমরা ডেসক্রিপশনটা নিয়ে নেব। তো আমরা এখানে ডেসক্রিপশনটা নিয়ে নিলাম, দেন আমরা সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে ফেলবেন খুব সুন্দরভাবে, সর্বোচ্চ 220 ওয়ার্ডের মধ্যে, 200 থেকে 250। সো আমরা নিয়ে ফেললাম অ্যান্ড আমরা এখানে এটা বসাই দিলাম। এবার আপনি এগুলোকে সুন্দর করে একটু স্ল্যাশ দিয়ে দেবেন, যাতে দেখতে একটু সুন্দর লাগে, ঠিক আছে? একটু স্ল্যাশ দিয়ে দেবেন যাতে আপনার ডিজাইনটা দেখলে একজনে বুঝতে পারে যে না, ও ফাইন, খুব সুন্দরভাবে ডিজাইনটা দিছে। আমরা আচ্ছা, আমরা নিচে হচ্ছে অলমোস্ট 1200 ক্যারেক্টার হয়ে গেছে, এই জন্য এটা এরকম হচ্ছে না। তো আমরা কিছু জিনিস কেটে দিই যাতে 1200 ক্যারেক্টার থেকে কমে যায়, কিছু কেটে দিসলি এখন আপনি দেখবেন স্ল্যাশটা হবে। এই এখন স্ল্যাশটা হচ্ছে, তারপরে হচ্ছে এখানে কেটে দিই আমরা, এরপর হচ্ছে এই জায়গায় আমরা একটু স্ল্যাশ দিয়ে দিই। স্ল্যাশ দিলে জিনিসটা সুন্দর দেখাবে, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। সেটা সবসময় খেয়াল রাখবেন আর কি। ওকে, সো আমরা এবার এগুলোকে আমরা একটু এখান থেকে বোল্ড করে দিব, এখান থেকে আমরা হাইলাইট করে দিতে পারি, এগুলো খুব সুন্দর করে দেবেন, কেমন? এই যে আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি, একটু হাইলাইট করে দিতে পারি, হ্যাঁ, তাহলে ক্লায়েন্টগুলো এগুলো দেখলে তখন জিনিসটা ওকে ঠিক আছে, এত কিছু। এরপর হচ্ছে আমরা অর্ডার নাও পর্যন্ত রাখলাম। অনেক কিছু আমাদের আসে নাই, কারণ এটা অনেক বড় ছিল, যার কারণে আমাদের অনেক কিছু আসে নাই। সো আমরা এই পর্যন্ত নিলাম। আপনার সর্বোচ্চ 1200 ক্যারেক্টারের মধ্যে করবেন, এর বেশি করবেন না, ভিতরে করবেন আর কি। তো মোটামুটি ধরেন আমরা অনেক কিছু দিয়ে ফেলছি, অ্যান্ড আমরা এইটাকেও একটু বোল্ড করে দিই অ্যান্ড হচ্ছে হাইলাইট করে দিই। এগুলো খেয়াল করবেন, এগুলো কিন্তু দিতে হবে, মাস্ট বি, ঠিক আছে? এগুলো দিলে খুব সুন্দর দেখাবে। এরপর হচ্ছে আমরা এই যে এখানে যেটা আছে, এটাকে চাইলে আমরা এখান থেকে একটু এরকম করে দিতে পারি, দেখতে সুন্দর লাগবে। এরপরে চাইলে আমরা ওয়াই চুজ মি, এটাতেও আমরা একটু এরকম দিয়ে দিতে পারি। টপ রেটেড সেলারটা কেটে দেন, কারণ আপনি তো টপ রেটেড সেলার না, ঠিক আছে? এটা কেটে দেন। অর্ডার নাও, এখন ইএসটি মানে রিগার্স, ওকে, আমরা দিয়ে দিলাম। তাহলে এই কাজটা শেষ, ডান, আমাদের কাজ ডান। এখন আমরা এখানে এখানে এসে FAQ, আমরা FAQগুলো দিব। FAQ মানে হচ্ছে আপনি নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর দিয়ে দেবেন। সো আমরা FAQ সাজাই ফেলছি। দেখেন সব কিছু যদি আপনি সুন্দর করে সাজাই ফেলেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি খুব সহজেই গিগটা পাবলিশ করে দিতে পারেন। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে অ্যাড দিয়ে দিলাম। তাহলে এটার উপর ক্লিক করলে ওই জন্য এরকম দেখতে পারে, বলছে হোয়াট ডু আই নিড টু প্লেস অ্যান অর্ডার, আমার অর্ডার প্লেস করার জন্য আমার কী কী লাগবে এখানে বলেই দিচ্ছি আমরা খুব সুন্দর করে। ওকে, এরপর হচ্ছে আমরা আবার অ্যাড FAQ, দেন আমরা এই ভেক্টর ফাইল কি সেটা আমরা একটু বলে দিচ্ছি, কারণ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে এই জিনিসগুলো, তাদের হয়তো জানা থাকবে না, তাই না? যে আসলে কোনটা ভেক্টর ফাইল, কোনটা হচ্ছে আপনার হচ্ছে সোর্স ফাইল, এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টের জানা থাকে না, তাই না? আমরা যদি আগে থেকে একটু লিখে দিই, তাহলে ক্লায়েন্টরা বুঝতে পারবে যে আসলে এইটা মানে এটা মানে এটা। যেমন সোশ্যাল মিডিয়া কি, সবাই তো আর জানে না যে আসলে সোশ্যাল মিডিয়াটা কী, তাই না? তাহলে যদি সে আগেই যদি আমরা তাকে এটা যে বলে দিই, তাহলে সে কিন্তু অর্ডার দিতে সুবিধা হবে, তাহলে কিন্তু প্রিমিয়ামে অর্ডার পাওয়া সহজ হবে। তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 3টা আছে, আপনি চাইলে আরও বেশি করে দিতে পারেন। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এগুলো আপনি যত বেশি দিবেন, যত ইনফরমেটিভ হবে, তত বেশি ভালো হবে। ওকে, এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল, ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন দিতে হবে, যেই কোশ্চেনটা হচ্ছে একটা ক্লায়েন্ট যখন অর্ডার করবে তখন এই কোশ্চেনটা ফিল আপ করা ছাড়া তার অর্ডারটা কী হবে না। ওই যে আমরা আপনাদেরকে ক্লাসে রিকোয়ারমেন্ট শিখাইছি যে একটা ক্লায়েন্ট থেকে অর্ডার নেওয়ার জন্য আপনার কী কী লাগবে, সেম জিনিসটাই আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সেম জিনিসটা আমরা কপি করে এইখানে দিয়ে দেবো, যাতে ক্লায়েন্ট যখন অর্ডার প্লেস করবে তখন যাতে এইটা সে কী হয় যাতে পায়, ঠিক আছে? এবং এটা পাওয়ার পর সেটা ফিল আপ করে দিলে আমাদের কাজ পাওয়াটা সহজ হবে, মানে কাজ করাটা সহজ হবে। দিয়ে দিলাম অ্যাড, ডান। এখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে আসবো। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে আসলাম। ওকে, এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে আসছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেজগুলো আপলোড দিতে হবে। তাহলে আমরা এখানে ব্রাউজে ক্লিক করলাম, অ্যান্ড আমরা আমাদের ইমেজে চলে যাব, ইমেজ, অ্যান্ড দেন এখানে আসবো ফাইবার ইমেজ। তাহলে প্রথম ইমেজ আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ।
আপলোড দিয়ে দিলাম প্রথম ইমেজ। এবার আমরা সেকেন্ড ইমেজটা আপলোড দেবো। ধরেন এটা আমাদের সেকেন্ড ইমেজ, এইটা আমাদের থার্ড ইমেজ। ওকে, বেশ আপলোড দিয়ে ফেললাম। সব ইমেজ মোটামুটি আমাদের আপলোড হয়ে গেছে, দেখেন আপলোড হচ্ছে। এরপরে আমাদের দুইটা পিডিএফ দিতে হবে, এটা একটা পিডিএফ, এটা একটা পিডিএফ, এই দুইটা পিডিএফ দিতে হবে। এখন আপনাদেরকে আমি পিডিএফ সেভ করাটা একটু দেখাই দিই, হ্যাঁ, যে আপনারা কীভাবে পিডিএফ সেভ করবেন। এইরকম আপনি গুগল ক্রমে আসবেন, আসার পরে এই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি যে স্লাইডে ক্লিক করবেন, আপনি 5টা ইমেজ করে ফেলবেন। ইমেজ করে 3টা হচ্ছে ইমেজ ফরম্যাটে থাকবে আর 2টাকে আপনি পিডিএফ করে ফেলবেন। এখান থেকে অ্যাড ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসবেন, এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এরপরে এখান থেকে ফাইলে আসবেন, আমরা একটু অপেক্ষা করি, এখান থেকে ফাইলে আসবেন। আমাদের এখানে কিন্তু অলরেডি ইমেজগুলো আপলোড হচ্ছে, ঠিক আছে, এই ইমেজগুলো আপলোড হচ্ছে, এগুলো আপলোড হতে থাক, আমরা এখানে কাজটা শেষ করে আসি। তাহলে আমরা এখান থেকে ফাইলে আসবো, ফাইল থেকে আসার পর একদম নিচে চলে আসবো, পেজ সেটআপ। পেজ সেটআপ এখানে এসে আমরা কাস্টম দিয়ে দেবো। এখন এই কাস্টমে আপনি ফাইবার গিগ ইমেজ কত করে বানাইছেন, তাহলে আমরা ধরুন 1280, ঠিক আছে। আর এখান থেকে আপনি পিক্সেল দিয়ে দেবেন। তাহলে আমরা কত করছি, 1280 আর হচ্ছে 769, তাই না, 769। আপনি পেজটা যেই রেজুলেশনে সেভ করছেন সেম রেজুলেশনে আপনি এখানেও একটা পেজ ক্রিয়েট করবেন। অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এই পেজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে এসে আপনি ইমেজ ইনসার্ট থেকে ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার। এবার আপনি গিগ ইমেজে যান, আপনি যে গিগ ইমেজ বানাইছেন, এখন ধরেন আপনি এটা বানাইছেন, তাহলে এটাকে আপনি সেভ করবেন পিডিএফ হিসেবে। এই 3টা আপনার রয়ে গেছে, তো আরও 2টা থাকবে, ওই 2টাকে আপনি পিডিএফ হিসেবে সেভ করবেন, এগুলো ইমেজ হিসেবে থাকবে। তো আমার যেহেতু আর 2টা নাই, তাহলে আমি এখান থেকে ধরেন এখান থেকে যে কোনো একটা পিডিএফ করে শেখাই দিচ্ছি আপনাদেরকে। ডাবল ক্লিক করলাম, ইমেজটা চলে আসলো, সুন্দর করে এটার সাথে মিলাই নেবেন। আপনার যদি ইমেজ সাইজ ঠিক থাকে অটোমেটিকলি মিলে যাবে। এটা তো যেহেতু ইমেজ সাইজটা ঠিক নেই, কারণ ইমেজ সাইজটা হচ্ছে আপনার এটা যেভাবে করছে সেই অনুযায়ী আমি নিই নাই, তো এটা টান দিলাম আমরা, এরকম বাঁকা হয়ে যাবে। যদি আপনি ইমেজ সাইজটা ঠিক রাখেন তাহলে কিন্তু নষ্ট হবে না, ঠিক আছে। এই একদম কর্নারে সুন্দর করে মিলাই নেবেন, ঠিক আছে। আমরা একটু ছোট করে নিচ্ছি, এই কর্নারে একদম সুন্দর করে মিলাই নেবেন। এই দেখছেন মিলে গেছে, একদম বরাবর মিলে গেছে। এখন আমরা জাস্ট ফাইলে আসবো, ফাইল থেকে ডাউনলোড থেকে পিডিএফ। এই দেখেন কর্নারে পিডিএফ এখন ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করলে আবার একটু ক্লিক দিই, পিডিএফ। এই যে সেভিং হচ্ছে, একটু নেট সমস্যা, তো আস্তে করে আসবে, সময় নিচ্ছে, আমাদের নেট একটু সমস্যা করতেছে। এদিকেও আপলোড হইতে সময় লাগতেছে, এদিকেও সেভ হইতে সময় লাগতেছে। ও আচ্ছা, এটা ছিল না, অনলাইন ছিল না, এনাবেল অনলাইন। আপনার নেট ঠিক থাকলে অটোমেটিক হয়ে যাবে। সো আমরা এখানে ফাইলে আসলাম, ফাইল থেকে পিডিএফ। এই যে দেখেন পিডিএফ দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে পিডিএফ হয়ে গেছে। এই যে দেখেন পিডিএফ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের ফোল্ডারে আসি, ফোল্ডারে আসার পর এখানে যদি আমরা ফোল্ডারে আসি, ডাউনলোডে আসি, এই যে আমরা কিন্তু পিডিএফ পেয়ে গেছি। এটার উপর ডাবল ক্লিক করলে আমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিডিএফ। ওকে, এখন আপনারা এই পিডিএফটা কি করতে পারেন, আপনার গিগ ইমেজের এখানে নিয়ে যেতে পারেন। দেখেন এখানে আমাদের পিডিএফ চলে আসছে। আমরা এটার উপরে যদি ক্লিক করি, দেখেন উপরে লেখাই আছে পিডিএফ, ঠিক আছে। এই তাহলে পিডিএফের কাজ শেষ। আপনারা 2টা পিডিএফ সেভ করে ফেলবেন, ঠিক আছে। এবার আমরা এখানে ওপেন করি, মোটামুটি এইগুলো একটু আপলোড হয়ে যাক। এটা হচ্ছে আপনার নেটের উপর নির্ভর করবে, যত নেট ভালো থাকবে তত দ্রুত আপলোড হবে আর কি। এই যে এখন এগুলো হচ্ছে। এবার আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এই যে আপনি যদি পিডিএফটা দেন, এখানে পিডিএফটাও আপলোড হয়ে যাবে খুব ইজিলি। 2টা পিডিএফ আপনি দিতে পারবেন, কেমন, এই যে দেখেন আপলোড হয়ে যাচ্ছে পিডিএফ। সো আপনি অবশ্যই 2টা পিডিএফ দিবেন, মানে অবশ্যই বলতে আপনি চাইলে 3টা দিয়েও দিতে পারেন, এই 3টা ইমেজ দিয়েও গিগ দেওয়া যাবে। আবার চাইলে এই দুইটা পিডিএফ আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে এক্সট্রা আরও 2টা প্রজেক্ট বাড়লো, যাতে লোকজন আপনার প্রজেক্ট দেখতে পারে। বেশি প্রজেক্ট দেখলে ক্লায়েন্ট বেশি সুবিধা হবে, ক্লায়েন্ট আপনার সম্পর্কে জানতে পারবে। সো এখন এটা যেহেতু উপরে আসে অলরেডি, তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম। আমরা একটু এগুলোর জন্য এই যে দেখেন ট্যাগ আসতেছে, আমরা একটু পরে এই ট্যাগগুলো বসাবো। ওই যে আমরা বলছিলাম যে শেষের দিকে কিছু ট্যাগ বসাইতে হয়, 3টা করে 9টা ট্যাগ বসাইতে হয়। এটাকে আমরা বলি কিওয়ার্ড, ঠিক আছে, সার্চ ট্যাগ কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো আমরা এখানে এখন বসাবো। যখন এগুলো ফুল আপলোড হয়ে যাবে তখন আমাদের কিওয়ার্ডগুলো
আমরা এখানে বসানোর সুযোগ পাবো। শেষ, আমাদের অলমোস্ট কাজ শেষ। আমরা শুধু এই ইমেজটা আপলোড দিয়ে পাবলিশ করলে আমাদের গিগটা পাবলিশড হয়ে যাবে। খুবই সহজ। শেষবার আমরা একবার মানে চেক দেবো যে সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এগুলো চেক দেবো। এই যে এখান থেকে আপনি চেক দিতে পারবেন, ওভারভিউতে যেতে পারবেন, প্রাইসিংয়ে যেতে পারবেন, ডেসক্রিপশনে যেতে পারবেন, রিকোয়ারমেন্টসে যেতে পারবেন। যদি আপনি চান কোনো কিছু চেঞ্জ করতে চান সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা প্রথমে তাহলে এইটার ট্যাগটা সেট আপ করে ফেলি। এটার উপরে ক্লিক করলেই আমরা ট্যাগ সেট আপ করতে পারবো। এই পেজটা একটু লোড হইতে সময় নেই। আমরা এখান থেকে আমাদের ওই যে লোগো স্টাইল 3টা দিয়েছিলাম না, যে কোনো একটা আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেবো। এখানে একটু সময় লাগে। এরপরে আমরা এখানে আমাদের কিওয়ার্ডগুলো বসাই দেবো একদম শেষের দিকে। এটা আমরা কেটে দিই, আমরা একদম নিচের দিকে চলে যাই। আমাদের যে 9টা কিওয়ার্ড আমরা সিলেক্ট করছিলাম, এই কিওয়ার্ডগুলো আমরা এখানে বসাই দিই। বসাই দিলাম অ্যান্ড আমরা এন্টার প্রেস করে দিই। এন্টার প্রেস করে দিলেই হয়ে যাবে। এখানেও আসলে হবে, অথবা এন্টার প্রেস করলাম, আবার নিয়ে আসলাম। এই পেজটা একটু লোডিং করবে। এই পেজটা সবারই একটু এই পেজটা লোডিং করবে, একটু সময় নেবে আসতে। আবার আমরা এন্টার দিয়ে দিলাম। এখানে আপনি প্রত্যেকটা জায়গায় 3টা করে দেবেন। এক জায়গায় 2বার কিওয়ার্ড করলেও সমস্যা নেই, দিয়ে দিলাম। ওকে, শেষ। এটা এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো ইমেজের কিওয়ার্ড হিসেবে কাজ করবে। সো আমরা এখন কন্টিনিউ দিয়ে দেব। তাহলে এখানে আমাদের সেট আপ হয়ে গেল। এখন এটা আপলোড হোক, এখানেও আমরা সেট আপ করে ফেলি। তাহলে এখন আমরা উপরে প্রথমে আমরা করছিলাম কি, মনোগ্রাম করছিলাম। এখন আমরা কি করবো, ওয়াটারমার্ক। মানে আপনি যেটা একবার সিলেক্ট করে দিয়েছেন ওটা সিলেক্ট করার দরকার নেই, যেটা 3টা স্টাইল, 3টা ইমেজে 3টা স্টাইল সেট আপ হবে। এবার আমরা আবার এখানে আসি। এগুলো আমরা আগে থেকে সুন্দর করে সাজাই নেব। এটা আমরা অলরেডি ক্লাসে আপনাদেরকে শিখাইছি। এন্টারে ক্লিক করে দিলাম, অথবা এখানে ক্লিক করলেও হবে। একটু সময় নেবেন, তাড়াহুড়া করবেন না এই পেজটাতে, কারণ এটাই শেষ পেজ। আবার একটু হ্যাংও করবে, মানে পেজটা লোড হইতে একটু সময় নেয় আর কি। একটু আস্তে ধীরে, তাড়াহুড়া করার দরকার নেই এই পেজটাতে, আস্তে ধীরে করে করবে। অলমোস্ট শেষ আমাদের কাজ। আবার কপি করলাম, হয়ে গেছে। অ্যান্ড আমরা কন্টিনিউ দিলাম। তাহলে এটাও ডান। অ্যান্ড আমরা শুধু এইটার আপলোডের অপেক্ষায় আছি। এটা আপলোড হলে মোটামুটি আমরা সাবমিট দিয়ে দিতে পারবো, মানে পাবলিশ দিয়ে দিতে পারবো আমাদের গিগটা। জাস্ট এখানে ক্লিক করবো অ্যান্ড পাবলিশ দিই। আচ্ছা, ওকে, গ্রেট। আমরা তাহলে হচ্ছে প্রথম ইমেজ, দ্বিতীয়, তৃতীয় 3টা ইমেজ আমরা আপলোড করে দিলাম। আবার আমরা এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডও পুট করে দিলাম। এই যে কিওয়ার্ড, এখানে প্রত্যেকটা 3টা করে কিওয়ার্ড আছে। এখন আমরা লাস্ট ইমেজটাতেও আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দেবো। প্রথমে হচ্ছে আমরা আমাদের স্টাইলটা সিলেক্ট করে নেব, অ্যাভাস্ট্রাক্ট একদম লাস্টেরটা। অ্যান্ড নাও হচ্ছে আমরা আমাদের লাস্ট যে 3টা কিওয়ার্ড আছে, এই 3টা কিওয়ার্ড আমরা এখানে পুট করে দেবো। ওকে, এই জায়গাটা একটু সাবধানে করতে হবে, কারণ এটা একটু বেশি আপনার হচ্ছে লোড নেই এই লাস্ট পেজটা। সো আমাদের অলমোস্ট ডান। ওকে, অ্যান্ড নাও থার্ড কিওয়ার্ডস। ওকে, সো দিয়ে দিলাম অ্যান্ড কন্টিনিউ। এখন দেখেন মোটামুটি আমাদের এই 3টা ইমেজেই হচ্ছে লোগো স্টাইলগুলো সিলেক্ট করা শেষ, এবং পাশাপাশি হচ্ছে কিওয়ার্ডগুলো পুট করা শেষ। এই 3টা ইমেজ। এরপর আপনি চাইলে কিন্তু ভিডিও দিতে পারবেন। দেখেন ফাইবার কি বলতেছে এই পাশে, দেখেন ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। মানে আপনি যদি ভিডিও দেন তাহলে কিন্তু 40% এঙ্গেজমেন্ট বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনি সবগুলো ইমেজ মিলে একটা ভিডিও কিন্তু বানিয়ে দিতে পারেন, যেটা সর্বোচ্চ হচ্ছে আপনার 75 সেকেন্ড হবে এবং সর্বনিম্ন 50 MBর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা পিডিএফ আর আপলোড করলাম না। এখানে ক্লিক দিয়ে আপনি চাইলেই পিডিএফগুলো আপলোড করতে পারবেন। 2টা পিডিএফ ইমেজ দিবেন, অ্যান্ড দেন আমাদের সব কিছু কিন্তু ডান। এখন আমরা জাস্ট শুধুমাত্র সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। একটু সময় নেবে, অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারবো, এখন কিন্তু আমরা ফাইনাল পাবলিশ করব। কেমন? ফাইনাল পাবলিশ করার আগে আমরা হচ্ছে যে এই ভিউ এবং প্রাইসিং, ডেসক্রিপশন এবং FAQ অ্যান্ড জানেন আমরা প্রত্যেকটা জিনিস আবার কি করতে পারবো, এখান থেকে ভিউতে আসবো। ভিউতে আসার পরে এই জিনিসগুলো যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমরা সমাধান করতে পারবো, চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, সব কিছু করতে পারবো। আমরা চাইলে এখান থেকে কিওয়ার্ড ডিলিট করে আবার ঠিক করতে পারবো। এরপর যদি আমরা প্রাইসিংয়ে আসি, প্রাইসিংও আমরা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারবো, ঠিক করে দিতে পারবো। কোনো কিছু ভুল হলে সেটা ঠিক করে দিতে পারবো। ডেসক্রিপশনও সেম, সব কিছু কিন্তু আমরা করতে পারবো। চাইলে FAQ আমরা আরও অ্যাড করতে পারবো।
প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এখান থেকে প্রত্যেকটা জায়গায় আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমরা পাবলিশে চলে আসলাম। পাবলিশে চলে আসার পর এই জায়গায় আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ পার্ট কি, আমরা প্রথমে একটা নো দিয়ে দিলাম, আই এম নট ইউএসএ পারসন, আমরা সেভ দিয়ে দিলাম। এই সেভ দেওয়ার পর এখন আপনার গিগটা কিন্তু অলমোস্ট ক্লোজ, আমাদের কাজ প্রায় শেষ। আপনার গিগটা কিন্তু এখন পাবলিশড হবে না। কেন হবে না? আইডেন্টিটি ভেরিফিকেশন এইটা আপনাকে মানে করতে হবে, আইডেন্টিটি ভেরিফিকেশন। সো আইডেন্টিটি ভেরিফিকেশনটা কীভাবে করবেন, আপনি ভেরিফাই আইডেন্টিটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই আইডেন্টিটি ক্লিক করার জন্য আপনাদের ফাইবারে আপনার অনেক ভিডিও আছে, সেটা দেখে আপনি এই আইডেন্টিফাই ভেরিফাই করতে পারবেন। এখন এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যদি আপনি নিজে ফাইবার অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু এই আইডেন্টিফাই ভেরিফিকেশনটা আপনাকে করতে হবে, ঠিক আছে? সো এই জন্য আমরা কী করবো, জাস্ট এই ভেরিফাই আইডেন্টিটির উপরে ক্লিক করব। আমি জাস্ট দেখাই দিচ্ছি, প্রসেসটা দেখাই দিচ্ছি, বাকি কাজটা হচ্ছে আপনারা নিজেরা করে নেবেন। আমাদের গিগটা কিন্তু এখন ড্রাফটে থেকে যাবে, ঠিক আছে? আমাদের গিগটা এখন ড্রাফটে থেকে যাবে, আমরা চাইলে ড্রাফটে গেলে আমাদের গিগটা দেখতে পারবো, ঠিক আছে? সো আমরা এই জায়গায় এসে আমরা আবার গিগে চলে যাই, এখান থেকে গিগে আসি। আমরা এখন ভেরিফিকেশন করব না, আমরা গিগে আসি। এই যে দামটা পাবেন, এই যে দেখেন আমরা কিন্তু এইখানে আমাদের গিগটা কিন্তু পেয়ে গেছি, গিগের সব কিছু ঠিক আছে। আমরা এখান থেকে আবার এই ইডেট অপশানে যাব। হ্যাঁ, এই ইডেট অপশানে যদি আপনার কাছে ধরেন এখন আপনি গিগটা সব কিছু দিছেন, কিন্তু আপনার কাছে এই মুহূর্তে পাবলিশ মানে আইডেন্টিফাই ভেরিফিকেশনের জন্য আপনার কাছে এনআইডি কার্ড এবং আপনার যার নামে খুলছেন তিনি উপস্থিত নাই, বা আপনার এনআইডি কার্ড আপনার কাছে নাই, যেটা প্লাস্টিক কার্ড, আপনার জেনুইন প্লাস্টিক কার্ডটা আপনার লাগবে, সেটা আপনার কাছে নেই। এই জন্য আপনি চাইলে কিন্তু তখন এটা কেটেও দিতে পারেন, কারণ আপনার গিগ দেওয়ার কাজ শেষ। এখন শুধু যদি আপনি আইডেন্টিফাই ভেরিফাই করেন দেন কিন্তু আপনার গিগটা পাবলিশড হয়ে যাবে। এখান থেকে সেভে ক্লিক করেন। নেটের কারণে প্রবলেমগুলো হচ্ছে, নেট ঠিক থাকলে আপনাদের এগুলোতে অনেক ঝামেলা করবে না, ক্লিক করলে অটোমেটিকলি যেতে পারবে। আচ্ছা, আপনার কন্টিনিউ দিয়ে যান। আমরা এখানে ক্লিক করলাম অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে আমরা আবার হচ্ছে আইডেন্টিফাই ভেরিফিকেশন পেজে চলে আসছি। এখন আমরা এখানে ক্লিক করব। কীভাবে করবেন জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি, দেন আপলোড ওইটা করলে অটোমেটিকলি আবার পাবলিশ পেজে চলে আসবেন। পাবলিশ পেজে চলে আসলে অটোমেটিক একটা পাবলিশ করলে আপনার গিগটা পাবলিশড হয়ে যায়। এখানে আসবেন, এখানে আপনি দেবেন হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অ্যান্ড প্রফেশন, এটা দিবেন না, দিবেন হচ্ছে অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার বিজনেসকে রেজিস্টার্ড, আপনি বলবেন যে নো, আমার বিজনেস রেজিস্টারটা আপনি পার্সোনালি করেন। এরপরে হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিবেন। প্রথমে হচ্ছে আপনার মোবাইল ভেরিফিকেশন নাম্বারে একটা কোড যাবে, সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর এরপরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর হচ্ছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট চাইবে, সেটা আপলোড করবেন। এরপর হচ্ছে আপনার ছবি চাইবে। এইটা যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনার ভেরিফিকেশন হওয়ার পর আপনার মোবাইলে একটা লিঙ্ক যাবে, ওইখান থেকে আপনি ভেরিফিকেশনটা করবেন। এটার জন্য ফাইবারে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা ওই পার্টে যাচ্ছি না। এখন আপনারা যখন এইটা কমপ্লিট করে ফেলবেন তখন আপনারা এখান থেকে গিগে আসলে আপনি পাবলিশ পেজে থাকলে তো হলো, আর না থাকলে আপনি যদি গিগের একদম ফাইনাল পেজে যান ওখানে আপনি পাবলিশ অপশন পাবেন। সো আমরা আজকে এইটুকু দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা গিগ আপলোড করব, সব কিছু সেট আপ করবো এবং হচ্ছে ভেরিফিকেশন করে ফাইনালি গিগ পাবলিশ করব। ধন্যবাদ সবাইকে।